ফেসবুক মার্কেটিং এর কাজও অনেক বেশি পাওয়া যায়। যেমন আমরা যদি ফাইভারে যাই, খুব সিম্পল সিম্পল কাজ পাওয়া যায়। মানে আপনি কি মনে করছেন যে আপনাকে দিয়ে ফাইভারে পুরো সাইটের এসইও করা নিবে? আসলে না। খুব ছোট ছোট পার্ট। ঠিক ফেসবুকেও আপনাকে দিয়ে পুরো মার্কেটিং কখনোই করাবে না। শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়া এই কাজও ফাইভারে আছে। এবং আমার পরিচিত একজন আছে যে এই গিগের অর্ডার মানে কমপ্লিট করে সময় পায় না, এত টাইম তার হাতে, মানে এত অর্ডার তার হাতে আসে। আর ছোট ছোট কাজ, যেমন হচ্ছে অ্যাড সেট আপ করে দেওয়া, পেজ পেজটা অপটিমাইজ করে দেওয়া, তারপরে হচ্ছে আপনার ফেসবুকে লাইক কমেন্ট ফলোয়ারের কাজ বেশি একটা পাওয়া যায় না, ফেসবুক পেজ ম্যানেজ করার কাজ পাওয়া যায়। এই ধরনের মানে খুব সিম্পল সিম্পল কাজ পাওয়া যায় ফাইভারে। হ্যাঁ, আপওয়ার্কে গেলে হয়তো বা অনেক বড় প্রজেক্ট পাবেন, সে সময় আপনাকে দেখা যাচ্ছে যে বিড কস্ট নিয়ে যেতে পারে, তারপরে আপনাকে বিড রেঞ্জ নিয়ে কথা বলতে পারে আপনার সাথে, তারপরে আপনার সাথে ফেসবুকের ফায়ারিং সিস্টেম গুলো নিয়ে কথা বলতে পারে। হুম, তারপরে আরো অনেক পার্ট আছে আর কি, ফেসবুক অ্যাড এর সমস্ত পার্ট নিয়ে হয়তো বা কথা বলতে পারে, বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর এবি টেস্টিং টেস্টিং যা কিছু আছে সবকিছু, কাস্টম অডিয়েন্স এভরিথিং, বা অডিয়েন্স রিসার্চ, অনেক বড় বড় কাজ করাবে তখন। বাট ফাইবারে যদি কাজ করতে যান তাহলে খুবই ছোট ছোট কাজ। তো যাই হোক, আমরা তাহলে একবারে শুরু থেকে দেখি কি আছে নাকি। তো এই যে দেখেন, এখানে ফেসবুকের এখানে ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো ফেসবুকের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি আর দেখালাম না, কিন্তু ফেসবুকের পেজ ক্রিয়েট করা খুবই ইজি। তো ফেসবুকের পেজ আপনি যে কোনো একটা নাম দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন। আমরা এর আগে দেখছিলাম যে আমি ফেসবুক কুপনের কাজ আপনাদের শিখাচ্ছিলাম, তাই না? তো আমি আপনাদের শুধুমাত্র ফেসবুকের আইডি ক্রিয়েট করা পর্যন্ত শিখাইছি, এরপরে আর শিখাইনি। হ্যাঁ, তাহলে বাকি কাজটা আজকে শিখাই দিচ্ছি। তো এটা আমাদের কুপনের জন্য লাগবে, প্লাস আমাদের মার্কেটিংটাও শেখা হয়ে গেল। তো আপনারা আইডি কতদূর বানাইছেন, কে কতদূর আইডি করছেন আর কি বলেন তো, একটু আমাকে জানান তো। কোনটা, টুল কিট ফর ফেসবুক? আচ্ছা আচ্ছা, ওইটা কাজ না করলে সেকেন্ড লাইন দিয়ে কাজ করেন, সেকেন্ড লাইন তো অনেক ভালো। কোড হয়তো আপনি ওই যে আইডিটা খোলার সময় আপনি সিলেক্ট করতে পারেন নাই, পুরো প্লাস ওয়ান সহ নাম্বারটা বসাইতে হয় আর কি। হ্যাঁ, একবারই কোড, একটা কোডও দেয় না। আপনার তো এটা তাহলে স্পেশাল কেস, কারণ এই ধরনের সমস্যা আর বাকি কারোর সাথেই মনে হয় নাই। বাকি সবার কি অবস্থা একটু বলেন তো। হ্যালো। আচ্ছা, বুঝলাম যে টুল কিট দেওয়া হয় নাই, কিন্তু বাকিগুলো দিয়ে তো হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, 100% হবে সেকেন্ড লাইন দিয়ে। হ্যাঁ, উনার হয়নি, হয়তো উনার কোনো মানে প্রবলেম আছে ওনার ফোনে। হ্যাঁ, যে কোনো একটা কারণে ওনার হয়নি। এখন আপনার যেহেতু হয় নাই, হ্যাঁ, তো আপনি একটা অন্য একটা সিস্টেমে কাজ করেন, অন্য কোনো মেথডে কাজ করেন, দেখেন অন্য কোনো মেথড পান কিনা, ট্রাই করেন। আর টুলকিট ফর ফেসবুকের দেখি কি সমস্যা হলো, আমার কাছে দুইটা ভার্সন আছে, দুইটা ভার্সনই ট্রাই করে দেখি। এই, কে এলো? এর ভেতরে তো কিছুই নেই দেখতেছি। ওটা অ্যান্টিভাইরাসটা বন্ধ করে দিতে হবে আর কি।
আপনি সেকেন্ড লাইন ল্যাপটপে নেওয়ার পরে হয় নাই? আচ্ছা, ট্রাই করেন। এই ভার্সনটা মনে হয় আপনাদের দেইনি আমি। লাইসেন্স বসানো লাগবে। লাইসেন্সটা কই রাখছি, কই রাখছি, কই রাখছি, কই যে রাখছি লাইসেন্সটা, গেলাম ভুলে। আরেকটু ভার্সন ট্রাই করি। সেটা লাইসেন্স দিলেও কাজ করে না। ইউজার ইজন্ট সাইন ইনটু ফেসবুক। হ্যাঁ, এই সমস্যাটাই দেখায় দিছে সবার। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই ভার্সনটাই আর কাজ করবে না। ভার্সন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একসময় এটা নিয়ে বসবো নি। হ্যাঁ, বসে কিট ফর ফেসবুক লাইসেন্স, লাইসেন্স কি? সব ইন্টারনেটেই আছে, আপনারা যদি একটু কষ্ট করে বের করে নিতেন তাহলে এই ঝামেলাটা হয় না। এই যে এটা একটা ভার্সন দেখতেছি আছে, বলতেছে ব্রেভ ব্রাউজার দিয়ে ইউজ করতে হবে। গিটহাবে আপলোড করে রাখছে সেটা। হ্যাঁ, এটা ট্রাই করতে পারতেন, আপনারা আসলে বসে আছিলেন, এটা হচ্ছে বিষয়। কেউই ট্রাই করেন নাই। আজকে এখান থেকে সবগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করে তারপরে বসে বসে বাসায় বসে বসে ট্রাই করবেন।
68 MBর সফটওয়্যারও বানাইছে? না, এটা তো ব্রেভ ব্রাউজার। ব্রেভ ব্রাউজার পরে ডাউনলোড করতে। আচ্ছা, এটার কোন ভার্সন কাজ করে আমি দেখবনি, দেখে আমি বলবনি। সেটা ব্যবহার করেন তাহলেই হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমি শুরু করি। তো দেখেন, একটা ফেসবুক পেজ কিভাবে কাজ করে এটা আগে আমি দেখি। হ্যাঁ, আপনারা যারা ফেসবুক আইডি গুলো বানাইছেন, তারা তাদের পরবর্তী কাজ হবে এইটা, যে এই যে একটা ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা যখন খুলবেন, খোলার সাথে সাথে কয়েকটা কাজ থাকবে। প্রথম কাজ, হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এই পেজের সেটিং অপশনে চলে যেতে হবে পেজটা খোলার সাথে সাথে। প্রথম কাজ হচ্ছে যে এই যে এগুলো চেঞ্জ করা। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে সেটিং অপশনে যাওয়া। হ্যাঁ, মানে প্রথম কাজ হচ্ছে প্রোফাইল ফটো, কভার ফটো এগুলা চেঞ্জ করে ফেলা। এগুলা চেঞ্জ করার পরে এখানে আসবেন। তো আমি সেটিং গুলোর সাথে পরিচয় করাই দিই। এটা হচ্ছে পেজ ভিজিবিলিটি সেটিং। এটা আমাদের পেজটা পাবলিশড কিনা এখান থেকে চেক করবেন। অনেক সময় অনেকে পেজ বাইরে থেকে দেখতে পায় না, পেজ খুঁজে পায় না। তো সেই সময় কিন্তু এই পেজের এই পাবলিশড অপশনটা অন করা থাকে না, এই ধরনের সমস্যা হয়। এটা হচ্ছে ভিজিটর পোস্ট, মানে ভিজিটর আপনার পেজে এসে পোস্ট করতে পারবে কিনা এইটা আর কি। তারপরে এটা চাইলে বন্ধ করে দিতে পারেন অনেক সময়। হ্যাঁ, পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা অন করে রাখতে হবে সব সময়। অডিয়েন্স অপটিমাইজেশন, এটা হচ্ছে যে আপনি চাইলে আপনার পোস্টটা একটা স্পেসিফিক জায়গায় শেয়ার মানে শো করতে পারেন, অথবা স্পেসিফিক জায়গায় আপনি বন্ধ করে রাখতে পারেন। ঠিক আছে? তো ধরেন অনেক সময় আপনি চান যে আপনার এই ফেসবুক পেজটা হচ্ছে বাহিরের এই কান্ট্রির লোক না দেখুক, এই ও না দেখুক, এই ধরনের যদি থাকে আর কি, তাহলে আপনি বন্ধ করে রাখতে পারেন। হ্যাঁ, এগুলো যা যা আছে সবকিছু মোটামুটি মেসেজ সেকশনটা অন করে রাখবেন। ট্যাগিং অ্যাবিলিটি এটা অফ করে রাখবেন, তাহলেই হবে। কান্ট্রি রেস্ট্রিকশন, এই যে এটাই সেই আমার এখানে দেওয়া আছে, পেজ ইজ ভিজিবল টু এভরিওয়ান। আমি চাইলে শুধুমাত্র যে কোনো কান্ট্রিকে রেস্ট্রিক্টেড করে দিতে পারি। আমি যদি চাই যে আফগানিস্তানের লোকজন আমার এই পেজ দেখতে পারবে না, তাহলে একবারে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। ওই কান্ট্রির যত পিপুল আছে ওই আইপি দিয়ে কেউ আমার এই পেজ ভিজিট করতে পারবে না। ঠিক আছে? এজ রেস্ট্রিকশন, আমি যদি চাই যে আমার পেজে এত বছরের বয়সের নিচে যারা আছে এরা যেন না ঢুকে, তাহলে অবশ্যই আপনার এই পেজে তারা ঢুকবে না, বা পেজ খুঁজেই পাবে না তারা আসলে। হ্যাঁ, তো পেজ মডারেশন এগুলা সবকিছু আছে, আপডেট আপডেট এগুলা আছে। আম, এগুলা আর কিছু করার দরকার নেই। এটা হচ্ছে ডাউনলোড পেজ, আর এটা হচ্ছে মার্স পেজ। আপনার যদি সেম সেম নামে আপনার যদি আরো 2-3টা পেজ থেকে থাকে, আপনি চাইলে সবগুলো পেজ মার্জ করে একটা বানাতে পারবেন। ঠিক আছে? তো বাট সবগুলো পেজেরই কিন্তু মালিক আপনার হতে হবে, মানে আপনি অন্য কারুর পেজের ইয়ে নিয়ে আসলে হবে না। ঠিক আছে? এটা রিমুভ পেজ, চাইলে যে কোনো সময় আপনার মন চাইলে পেজটা এখান থেকে ডিলিট করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা গেল জেনারেল সেটিং এর। তারপরে এটা হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফোতে গিয়ে আমাদের পেজের ইনফরমেশন গুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা দেখি ইনফরমেশন গুলো কি। এটা হচ্ছে প্রথম ইনফরমেশন হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা এখানে সুন্দরভাবে দিবেন। হুম, এবং ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা রাখলে ভালো হয়। একবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তার দিবে না। আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে ক্যাটাগরি। এটা কি ধরনের মানে একটা ওয়েবসাইট, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা হচ্ছে আমার বেস্ট ক্যাটাগরি। হ্যাঁ, আমি 3 ধরনের ক্যাটাগরি এখানে দিলাম, আপনারা চাইলে একটা দিতে পারবেন। আমি এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিসটা দিলে এনাফ ছিল, আর কিছু দিতে হবে না আর কি। এটা হচ্ছে ফোন নাম্বার, ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, ইমেলটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইমেলটা একটু এডিট করি। info@gmail.com।
giftnilay.com, এটা হচ্ছে আমার ইমেল। হ্যাঁ, অ্যাড্রেসটা দেখে দিয়ে দিতে হবে। এখানে অ্যাড্রেসটা মাস্ট বি দিবেন। অ্যাড্রেসটা না দিলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। হ্যাঁ, তারপরে সার্ভিস এরিয়া, আমি কোন এরিয়াতে এখানে সার্ভিস দিচ্ছি আমি এটা উল্লেখ করে দিই। ঢাকা, বাংলাদেশ। তো আমার এই প্রতিষ্ঠানটা কখন বন্ধ হয় কখন খুলে আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে রাখছি, মানে এটা সবসময় খোলা। যেহেতু আমার এটা অনলাইন সার্ভিস, সো আমি এটা অলওয়েজ ওপেনই দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, ইমপ্রেশন, ইমপ্রেশনে জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন দিতে হবে। আর কি কি ধরনের প্রোডাক্ট এখানে জাস্ট উল্লেখ করে দিতে হবে। প্রাইভেসি পলিসিটা এখানে উল্লেখ করে দিতে হবে। creativenilay.com/privacy policy, আমি আমার সাইটের প্রাইভেসি পলিসি পেজটাও এটার সাথে অ্যাড করে দিলাম। তো দেখেন প্রত্যেকটা সেটিং এ কিন্তু আমি ঠিকঠাক মতো দিছি। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল আমার পেজ ইনফো সেকশন। এটা হচ্ছে আমার মেসেজিং সেকশন। এই মেসেজিং সেকশনের কাজ হচ্ছে যে আম, যেমন ধরেন যে আমার একটা ফেসবুক পেজ আছে, গ্রুপ বাই এসও টুলস এর যে ফেসবুক পেজ, যে বেস্ট এসইও টুলস, এটা যদি আপনি মেসেজ করেন তাহলে আপনাকে শুরুতে খুব সুন্দর একটা গ্রিটিংস জানাবে। তারপরে আপনাকে জানাবে হচ্ছে তারপরে আপনাকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, তারপরে আপনার ইয়েটা দিয়ে দিবে এবং কিছু কোশ্চেন আপনাকে সাজেস্ট করবে যে এই কোশ্চেনগুলো আপনি করতে চাচ্ছেন কিনা। তো এটা হচ্ছে অটোমেটেড যে মেসেজগুলো আছে, অটোমেটেড মেসেজগুলো চলে যাবে। এবং আমার যে ওয়েবসাইটটা, এই গ্রুপ বাই এসও টুলস এর যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যেও যদি আপনি ঢুকেন দেখবেন যে আপনি মেসেঞ্জার দেখতে পাবেন। আমি একটু ওয়েবসাইটটার মধ্যে একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গ্রুপ বাই এসও টুলস.com, এটা দিয়ে ঢোকার সাথে সাথে দেখেন ঘটনাটা কি ঘটে। এখানে আমার আগে একটা লাইভ চ্যাট লাগানো ছিল। হ্যাঁ, আগে প্রথমে যখন এই সাইটটা ফার্স্টে যখন আমি ডিজাইন করি তখন আমি একটা লাইভ চ্যাট লাগায় রাখছিলাম। তো এখন কিন্তু আর লাইভ চ্যাট আসে না, এটা ফুল লোড নিক। এখন দেখেন মেসেঞ্জার চলে আসছে, দেখছেন এই যে কন্টিনিউ অ্যাজ নীল। তো এখানে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাকে জাস্ট মেসেঞ্জারে ঢুকতে বলবে। মেসেঞ্জারে ঢুকতে বলার পরে আমি যদি এখান থেকে মেসেজটা এখান থেকে করি তাহলে এই মেসেজটা কিন্তু ডিরেক্ট সেই ফেসবুক পেজের চলে যাবে। আর মানে হলো কি যে একজন ভিজিটর, মানে আমার সাইটের একজন ভিজিটর, তার যদি এই ব্রাউজারের মধ্যে ফেসবুক লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি সে আমাকে যখন মেসেজ দিবে এই মেসেজটা আমার ফেসবুক পেজে মেসেজ আকারে চলে আসবে আর কি। ঠিক আছে, তো কোন পেজে যাবে, এটা যাবে হচ্ছে যে বেস্ট এসইও টুলস বিডি, এই পেজের মধ্যে যাবে আর কি। মেসেজ যদি আমাকে এইখান থেকে সেন্ড করে, ওয়েবসাইটের মধ্যে লাইভ থেকে যদি মেসেজ সেন্ড করে আমার পেজে মেসেজ চলে যাবে। তো তার মানে হলো কি আমি কিন্তু কাস্টমারকে ডিরেক্ট আমার ফেসবুক পেজে নিয়ে আসতেছি, নট লাইভ চ্যাট। আমি তাকে লাইভ চ্যাটের মাধ্যমে ঘোরাচ্ছি না, আমি কিন্তু ডিরেক্ট আমার ফেসবুক পেজে কাস্টমার নিয়ে আসতেছি। আর আমার সাইটে কিন্তু ভিজিটর অনেক ভালো, আপনারা জানেন, কারণ আমার এই সাইটটা গুগলে কিন্তু টপে র্যাঙ্ক করে, এটাও আপনারা জানেন। তো এই যে যে মেসেঞ্জারের যে অপশনটা বা এই যে এই পপ আপটা বা এই উইন্ডোটা, এই লাইভ চ্যাটের যে অপশনটা, এটা নিয়ে আসছি কিন্তু আমি এই মেসেজ সেকশন থেকেই আর কি। হ্যাঁ, এই মেসেজ সেকশনে আমি দেখেন নিচের দিকে আছে এই যে আম, এই যে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট। এখানে যখন আমি গেট স্টার্টেড এ ক্লিক করব তখন আমাকে একটা ছোট একটা কোড দিবে, একটা স্ক্রিপ্ট দিবে, একটা স্ক্রিপ্ট কোড দিবে। ওই কোডটা জাস্ট ওয়েবসাইটের ভেতরে বসাই দিলে হয়ে যাবে, ওয়েবসাইটের ভেতরে হেডারে বসাই দিলে হবে। বসায় দেওয়ার ঠিক 1 থেকে 2 দিন পরেই এই যে এরকম লাইভ চ্যাটের অপশন চলে আসবে মেসেঞ্জারের। তার মানে কোনো ভিজিটর যদি ওয়েবসাইটের মধ্যে এসে এখানে ক্লিক করে তাহলে ডিরেক্ট সে ফেসবুক পেজে মেসেজ চলে যাবে। ঠিক আছে, তো এটা অনেক ভালো একটা সিস্টেম কিন্তু আমি আমি মনে করি আর কি, যে একজন কাস্টমারকে ডিরেক্ট ওয়েবসাইট থেকে ফেসবুক পেজে নিয়ে আসা। কারণ আমরা অনেক সময় কিন্তু লাইভ চ্যাটের যে ড্যাশবোর্ড গুলো আছে, লাইভ চ্যাটের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু অনেক সময় থাকি না। আমার আগে যেটা ছিল টক টু ড্যাশবোর্ডটা আমার আগে ছিল, বুঝছেন। আমি আগে এই টক টু ড্যাশবোর্ড ইউজ করতাম। তো এটাতে সবসময় ঢোকা হইতো না, ভিজিটররা সেখানে আমার মেসেজ দিয়ে পাগলা বানায় ফেলতো। অথচ আমি 2 সপ্তাহ পরে ঢুকতে পারতাম, আমি তো সময় পেতাম না। 2 সপ্তাহ পরে একদিন ঢুকে দেখি যে হায় হায় এক গাদা মেসেজ চলে আসছে। তাহলে এই যে আমার কাস্টমার গুলো আমি হারাইতাম না। বাট এখন কি হারাবো, আমি তো সারাদিনই ফেসবুকে থাকি। আমাকে যখনই কোনো কাস্টমার মেসেজ দেয় ডিরেক্ট আমার পেজে চলে আসে। তো আমি পেজে চলে আসলে নোটিফিকেশন পেয়ে যাই, আমার কিন্তু হারানোর কোনো উপায় নেই। এবং আমার ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় আমি তাকে মনে হলো আমি তাকে রিপ্লাই দিতে পারতেছি, তাই না? সে আমাকে মেসেজ করতেছে আমার ওয়েবসাইটের ভেতরে ঢুকে,
সে কিন্তু ফেসবুকে ঢুকে মেসেজ করতেছে না, বাট আমি তাকে রিপ্লাই দিচ্ছি আমার ফেসবুক পেজ থেকে। তো এগুলো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। তো এই যে এটা ছিল টক টু। টক টু একটা লাইভ চ্যাটের ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আর কি। তো এটা যদি আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই টক টুর স্ক্রিপ্টের যে কোডটা আছে এটা যদি বসায় দেন, ড্যাশবোর্ড চলে আসবে লাইভ চ্যাট আকারে। এখানে যখন মেসেঞ্জার দেখা যাচ্ছে তখন এরকম টক টুর আইকন দেখা যাবে এখানে, হ্যাঁ। তো ওইখান থেকে যে মেসেজগুলো করবে সমস্ত মেসেজে যেই টক টুর এই ইয়ের মধ্যে চলে আসবে, এটার মধ্যে চলে আসবে, হ্যাঁ। তো এখানে এই যে 51টা ভিজিটর আমার সাথে, আমার 51টা কাস্টমার আমার সাথে কথা বলতো মেসেজে আর কি, হ্যাঁ। দেখেন সবার সাথে আমি মেসেজ দিচ্ছি, কথা বলছি। তো এই যে কত মানুষের সাথে কথা বলছি আমি। তো এইগুলো কিন্তু অনেক পরে এসে কথা বলা লাগতো, মানে সময় পেতাম না, এখানে ঢোকা যাইতো না, বিরক্ত লাগতো, মন চাইতো না। তো এই হচ্ছে বিষয়। তো এই সমস্ত কাস্টমারের মধ্যে থেকে আমি হয়তো দুই তিনজনকে, মানে দুই তিনজনের কাছে সেল করতে পারছি, বুঝছেন। আর বাকি সবাইকে আমি মিস করে ফেলছি, কারণ 2 দিন 3 দিন পর রিপ্লাই দিলে স্বাভাবিক যে কেউ থাকবে না। তো এখন আর এই ভুলটা হয় না, এখন আমি মেসেঞ্জার লাগানোর পর থেকে আমার এই ভিজিটর গুলো ডিরেক্ট আমার ফেসবুক পেজে চলে আসে, কোনো ড্যাশবোর্ডে যায় না, আলাদা ড্যাশবোর্ডে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলছি এটা নিয়ে। তো মেসেজিং সেকশনের শুরু থেকে দেখি আমরা জেনারেল সেটিং। তো এই যে এটা ইউজ রিটার্ন কিন্তু সেন্ড, এটা অন করে দিতে হবে। তারপরে স্টার্টিং এ মেসেজিং কনভারসেশন শো এ গ্রেটিং, গ্রেটিংটা অন করে দিবেন। গ্রেটিংটা অন করে দিবেন এখানে। অন করে দেওয়ার পরে গ্রেটিংটা আপনি চাইলে গ্রেটিং এর যে মেসেজটা আছে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এটা চেঞ্জ করে এই যে হাই নীল আবির, নীল আবির বলতে এখানে আসলে ফেসবুকের যে 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 ব্যক্তি মেসেজ করবে আসলে তার ফেসবুক আইডির নামটা অটোমেটিক্যালি ধরে নিবে, সেটা বোঝাচ্ছে। থ্যাঙ্কস ফর গেটিং টাচ উইথ আওয়ার মেসেজেস, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন মে ইউ হ্যাভ। তারপরে অলসো ইউ ক্যান কল 01710 4242 41 ফর ডিটেলস or visit। এর বেশি আর দিবেই না, না? তাহলে এইটুকুই দিলাম। নাম্বারটাও দিয়ে দিলাম আর কি। তাহলে যখন আমার ফেসবুক পেজের মধ্যে, ক্রিয়েটিভ নিলয়ের পেজের মধ্যে কেউ ঢুকে, কেউ জাস্ট পেজের মধ্যে ঢুকবে, ঢুকার সাথে সাথে তার কাছে এই মেসেজটা চলে যাবে এবং বলবে যে যে কোনো ইনকোয়ারির জন্য যেন আমাকে কল করে, আমার ফোন নাম্বারটা ডিরেক্ট দিয়ে দিলাম। তাহলে হলো কি, ভিজিটর কিন্তু আমার এখানে আসলো, এসে ডিরেক্ট আমার ফোন নাম্বারটাও দেখতে পাচ্ছে। তো এখান থেকে ভিজিটর হারানোর সম্ভাবনা খুব কম, বা কাস্টমার হারানোর সম্ভাবনা খুব কম। যদি কারোর ইমার্জেন্সি দরকার হয়, আমাকে ফেসবুক পেজে নক দিয়ে পাচ্ছে না, সে কিন্তু এই ফোন নাম্বারটা দেখে আমাকে ডিরেক্ট কল করতে পারবে। ঠিক আছে? তো এই জন্য এক্সট্রা ফিচারটা অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে মেসেঞ্জারের ইউআরএল। এটা, এই ইউআরএলটা ব্যবহার করে আমি যে কোনো ইয়েকে আমার ফেসবুক পেজে মেসেঞ্জার ইউআরএলটা দিতে পারবো। আর এই যে এটা হচ্ছে সে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। এখানে যদি আমি গেট স্টার্টেড এ ক্লিক করি তাহলে আমাকে একটা কোড দিবে। সেই কোডটা আমি জাস্ট ব্যবহার করলেই আমার এর মধ্যে চলে যাবে। তো আমার এটা আসলে করতে খুবই ইচ্ছা করতেছে। তো আমি এটা করেই ফেলি, হ্যাঁ। আমার ক্রিয়েটিভ নিলয়ের মধ্যে এটা করতে হবে, বুঝছেন। আমি একটু আমার ক্রিয়েটিভ নিলয়ের মধ্যে চলে যাই, আমি এটা করি আপনাদের সামনে। কারণ আমার এটা গ্রুপ বাই সেট আপ করা আছে, ক্রিয়েটিভ নিলয়ের মধ্যে সেট আপ করা নাই। সেটআপটা করতে হবে, আমি একটু করে ফেলি, হ্যাঁ। এখানে গেট স্টার্টেড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে নেক্সট। তারপরে এটা কেমন দেখাবে, হাউ ক্যান উই হেল্প ইউ, কন্টিনিউ অ্যাজ এ গেস্ট, গেস্ট মোড 1। হ্যাঁ, দেখতে এরকমই লাগবে, হ্যাঁ। তারপর এটা নেক্সট।
তারপরে আমি যখন মানে সে যখন রিপ্লাই দিবে সেটার চেহারা এরকম হবে কিনা, হ্যাঁ এরকমই হবে। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটার কালারটা, মেসেজের কালারটা চেঞ্জ করে দিই। এটাকে এই কালার দিলাম নাকি এই কালার দিব বুঝতেছি না। এই কালার দিই, কারণ এই কালার আমার সাইটের সাথে মিল আছে। এইটা দিলাম, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। তো এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট, হ্যাঁ। এখন কি বলছে, স্ক্রিপ্টে কি করতে হবে? ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ on each page where you want to plug in to appear. ওকে, তাহলে মানে আমার হচ্ছে বডি ট্যাগের পরে বসাতে হবে যে কোনো জায়গায়। তো আমি এটাকে কপি করি, কপি করে আমি আমার ওয়েবসাইটের বডি ট্যাগের পরে এটা বসাবো। এরা অবশ্য একটা প্লাগইনের রেফারেন্সও দিছে, আমরা দেখি কোন প্লাগইনের রেফারেন্স দিছে এরা। ফেসবুক ডেভেলপার চ্যাট প্লাগইন। রাসেলকে আমি তো এটা অ্যাকসেপ্ট করবো না। ইভেন্ট এপিআই, গ্রাফ এপিআই। গ্রাফ এপিআইটাও খুব ভালো একটা জিনিস, সেটা অনেক দরকারি। উম, আচ্ছা, এইগুলা ব্যবহার করবো না এখন, পরে লাগাবো না এগুলা সব বসে বসে। এখন থাক একটা, এখন আমার যেটা পাইছি সেটাই বসে। তাহলে এই কোডটা কোথায় বসাতে বললো? বসাতে বললো বডির পরে, ইনসার্ট ইট ডিরেক্টলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। বডি ট্যাগের পরে বসাতে বলছে। তাহলে শুরুতে হোম পেজের মধ্যেই দিই। হ্যাঁ, আচ্ছা, আমার সাইটের মধ্যে দুইটা প্লাগ ইনের আপডেট দিতে হবে। প্লাগ ইন দুইটা আগে আপডেট দিই, চোখ বন্ধ করে, তারপরে পরের কথা পরে। কিছুটা আমি এখন এটা বসাবো সেটিং, তারপরে হেডার এন্ড ফুটারে যাব, হ্যাঁ। এটা কিন্তু একটা প্লাগইন, এটা একটা ওয়ার্ডপ্রেস এর প্লাগইন। এই ওয়ার্ডপ্রেস এর প্লাগইনটা অ্যাড করার পরে কিন্তু আমার এই অপশনটা আসবে, নাহলে কিন্তু আসতো না, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার হেড সেকশন, আর এটা হচ্ছে আফটার দ্য বডি ট্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে বডি সেকশন। তো এখানে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড বসানো আছে, এখানে বসাইছি অনলি অন দ্য হোম পেজ। এটা বসাইছি হচ্ছে স্কিমা মার্কআপের একটা কোড। এটা হচ্ছে হেডার, এটার মধ্যে কি কি বসাইছি, আমি অ্যানালাইটিক্স এর কোড বসাইছি, ট্যাগ ম্যানেজারের কোড বসাইছি। ট্যাগ ম্যানেজারের কোড যে দুই জায়গা বসানো লাগে, তো এই কারণে আসলে সমস্যা। আপনাদের দেখাবো নি একদিন যে ট্যাগ ম্যানেজারের কোড কিভাবে বসাইতে হয়, হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখে আপনারা আবার ভয় পাবেন না, এগুলা খুব সিম্পল কোডিং, এগুলো কিছুই না। আমি জাস্ট ওই এটা বসাইছি স্কিমা মার্কআপ, স্কিমা তো আপনাদের শিখাইছি।
তারপরে এটা শুধু হোম পেজে বসাইছি, আর এটা বসাইছি হচ্ছে হেডের মধ্যে দিয়ে রাখছি হচ্ছে এই যে গুগল গুগল ভেরিফিকেশনের ইয়েটা, আর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর ইয়েটা, আর কিছু দেই। আর বডি ট্যাগের মধ্যেও গুগলের ট্যাগ ম্যানেজার বসানো আছে, আর কিছুই দেওয়া নাই। তো ঠিক আছে, আমাদেরকে বললো যে হচ্ছে বডি ট্যাগের শুরুতে বসাতে বলছে, আফটার দ্য ওপেনিং বডি ট্যাগের শুরুতেই বসাতে বলছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা এই যে এটার আগে দিয়ে বসাই দিই, হ্যাঁ, এই যে এইখানে বসাই দিই। ঠিক আছে, আমরা ফেসবুকের সেই লাইভ চ্যাটের কোডটা বসাই দিছি বিফোর দ্য বডি ক্লোজিং ট্যাগ ফুটার। এটা হচ্ছে বডি ট্যাগ শেষ হওয়ার আগে, আর এটা হচ্ছে বডি ট্যাগ শেষ হওয়ার পরে আর কি। হ্যাঁ, তো আমাদের বডি ট্যাগ শেষ হওয়ার পরেই ইমিডিয়েটলি বসাইতে হবে, ধরুন আমরা ইমিডিয়েটলি বসাইছি। একবারে আমরা রাইট জায়গায় বসাইছি। ওকে, আমরা এটাকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের কোডটা কিন্তু বসে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা এখানে ফিনিশে ক্লিক করব। থ্যাঙ্কস ফর চ্যাট প্লাগইন, ডান। তো এটা একটু সেটিং হতে সময় লাগতে পারে ওয়েবসাইটের মধ্যে, এটা সাথে সাথে হয় না অনেক সময়, একটু টাইম লাগতে পারে আর কি। হ্যাঁ, এটা চলে আসবে, দেখা যাচ্ছে খুব রিসেন্ট এটা চলে আসবে। অবশ্য আমি আমার সাইটের মধ্যে কোনো লাইভ চ্যাট প্লাগইন ব্যবহার করিনি। না, আমি আমার সাইটে কোনো লাইভ চ্যাট প্লাগইন ব্যবহার করিনি, এই ফার্স্ট আমি লাইভ চ্যাট ব্যবহার করতেছি। তো ভেরি সুন এটা চলে আসবে, একটু টাইম লাগবে, জাস্ট সাথে সাথে এটা আসবে না। না, চলে আসছে তো, এই যে ঠিক আছে। কন্টিনিউ অ্যাজ নীল আবির। আমি এখান থেকে একটা মেসেজ দিই, হাই। ওকে, এই দেখেন আমার পেজে মেসেজ চলে আসছে, এই যে হাই, দেখছেন আমার পেজে কিন্তু মেসেজ চলে আসলো। হাউ আর ইউ, জিনিসটা সুন্দর না? এই দেখেন এখানেও চলে আসছে। তাই এই যে আমার মাউসটা মনে হচ্ছে এখন রাগ, মনে হচ্ছে ভাঙে ফেলি মাউস। আচ্ছা, এই যে চলে আসছে, হাউ আর ইউ, আই এম ফাইন। দেখেন এখানে চলে আসছে, আই এম ফাইন, দেখছেন? তো জিনিসটা খুবই মজার, তাই না? খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে ভালো লাগে। মানে আমি আমার ভিজিটর ডিরেক্ট আমার ফেসবুক পেজে নিয়ে আসতেছি, এর চেয়ে খুশির কিছু আর নাই। কারণ আমার সাইটে কিন্তু ট্রাফিক অনেক থাকে। আমি আপনাদেরকে আবার দেখাই আমার সাইটে কেমন ট্রাফিক থাকে। আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে দেখেন একটা প্লাগইন অ্যাড করা আছে, এটার নাম হচ্ছে গুগল সাইট কিট। গুগল সাইট কিট হচ্ছে, বা সাইট কিট বাই গুগল, এটা হচ্ছে গুগলের একটা নিজস্ব প্লাগইন। গুগল নিজে বানাইছে এই প্লাগইনটা, বুঝতে পারছেন? তো দেখেন সাইটের ক্লিক হচ্ছে 149টা, টোটাল ইমপ্রেশন হচ্ছে 5800, এভারেজ ক্লিক থ্রু রেট হচ্ছে 2.6%। আর দেখেন ডিরেক্ট ট্রাফিক ঢুকে আমার সাইটে, অর্গানিক ট্রাফিক আছে হচ্ছে 41%, আর ডিরেক্ট ট্রাফিক আছে হচ্ছে 54%। মানে মানে সরাসরি আমার ইউআরএল লিখে মানুষ ঢুকে পড়ে আমার সাইটে। মানে অনেকেরই আমার সাইটের ইউআরএল মুখস্থ, বুঝতে পারছেন? তারপরে এটা হচ্ছে সোশ্যাল ট্রাফিক, সোশ্যাল ট্রাফিক আছে হচ্ছে 2.6%। তো সোশ্যাল মিডিয়া থেকে অল্প স্বল্প ট্রাফিক আছে আমার সাইটে, যদিও সোশ্যাল মিডিয়াতে আমি কোনো শেয়ার করি না। আর রেফারেল ট্রাফিক খুবই কম আসে। রেফারেল ট্রাফিক মানে হচ্ছে একজন আরেকজনকে লিংক দেয়, শেয়ার করে দেয়, সেই শেয়ার লিংকের মাধ্যমে ক্লিক করে আসে সেটা। দেখেন এই পরিস্থিতি, ইমপ্রেশন, ক্লিক, ভিজিটর, ইউনিক ভিজিটর ফ্রম সার্চ, সার্চ থেকে কতগুলো ইউনিক ভিজিটর আসছে, এবং কোন কোন কিওয়ার্ড ধরে আমার সাইটে কতগুলো ক্লিক পড়ছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ নিলয় লিখে আমার সাইটে ক্লিক করে হচ্ছে 36টা, ইমপ্রেশন অনেক বেশি। তারপরে হচ্ছে আচ্ছা, এই প্লাগইনটার নাম হচ্ছে গুগল সাইট কিট। হ্যাঁ, এটার দ্বারা আমরা একটা ওয়েবসাইট স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো যে কতগুলো ভিজিটর ঢুকতেছে না ঢুকতেছে। এসও এক্সপার্ট ইন বাংলাদেশ এটা দিয়ে বেশি ক্লিক করছে সাইটে, এবং ইমপ্রেশন হয়েছে 798টা। এসও এক্সপার্ট প্রোফাইল ইন বাংলাদেশ যে 15টা ক্লিক করছে, ইমপ্রেশন হয়েছে 115টা। এবং সবচেয়ে বেশি পপুলার কন্টেন্ট, মানে আমার সাইটের কোন কোন পেজের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ঢুকে,
আমি দেখতে পাচ্ছি এইগুলো পেজে সবচেয়ে বেশি ঢুকে এবং কতজন ভিজিটর ঢুকে আমরা এখানে দেখতে পাচ্ছি বা কতগুলো ভিউ হয় এখান থেকে দেখতে পাচ্ছি সবকিছু। আপনার ওই Google Webmaster Analytics আপনি এখান থেকে অনেক সাউন্ড কমে যাচ্ছে, আপ ডাউনের কারণে হচ্ছে, সমস্যা নাই। আমি যখন ভিডিওটা দিবনি, ভিডিওটা দিলে আর কি এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা সাইট কি করে ফেসবুকের লাইভ প্লাগইনটা লাগাতে হয়। ইউজ দ্য রিটার্ন কি, এটাকে অন করে দিলাম। শো এ গ্রেটিংস, শো এ গ্রেটিং, শো এ গ্রেটিং, এটা তো ঠিকই আছে। সেট আপ অটোমেটেড রেসপন্স, এটা ওপেন করতে হবে আমাদের। এটা হচ্ছে মেসেজ সেকশন। এই যে এরর মেসেজটা এখানে যা আছে তাই থাক, এইটাকে আমাদেরকে জাস্ট এডিট করতে হবে। শিডিউল মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই অন আছে, এরর মেসেজ অফ, শেয়ার frequently question, এটাকে এডিট করে দিই। প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, দুই জায়গায় ইনস্ট্যান্ট রিপ্লাই দিবে। টাইম সেন্ট ইনস্ট্যান্টলি, কাস্টমাইজ মেসেজ ইউ সেন্ড, কোন মেসেজটা আমি দিচ্ছি সেই মেসেজটা আমি এখান থেকে কাস্টমাইজ করব। হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ, অ্যাপ্রিসিয়েট, উই আর গেটিং ইন টাচ। You can call 710-424241 or visit creativeniloy.com or visit for details. Okay, এখন সুন্দরভাবে হলো কিন্তু। You can call তারপর নাম্বার or visit creativeniloy.com for details. ওকে, হয়ে গেছে। এটা দেখতে এরকম লাগবে, কেউ যদি আমার এখানে মেসেঞ্জার থেকে মেসেজ করে তাহলে এরকম লাগবে দেখতে। এটাকে আমরা সেভ দিয়ে দিই। তারপরে শেয়ার এন্ড গেট ইনফরমেশন, সেট কনফার্মেশন, ফলো আপ, সবই ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটাকে অন করে দিলাম। কোশ্চেন গুলো একটু অ্যাড করে দিই। আহ, দেখেন কিভাবে অ্যাড করি। অ্যান্সার দ্য পাবলিক। আমি যদি ফেসবুক নিয়ে আপনাদের ক্লাস নেই, বুঝছেন, আমি দেখা যাচ্ছে 5, 7, 10টা ক্লাস খালি ফেসবুকের উপরেই হয়ে যাবে। 10টার উপরে ক্লাস হবে খালি ফেসবুকের উপরেই। ফেসবুক মার্কেটিং এর উপরে, ফেসবুকে কত কিছু আছে। এসইও, এসইও সার্ভিস, কিছু সুন্দর সুন্দর কোশ্চেন খুঁজে বের করি, বুঝছেন, অনেক সময় তো ভালো ভালো কোশ্চেন মাথায় আসে না, তো এই অ্যান্সার দা পাবলিক তো খুব সুন্দর সুন্দর কোশ্চেন বের করে দেয়। তো কোশ্চেনের জন্য তো এরা বস, দুনিয়ার সব কোশ্চেন আছে এদের কাছে। What is the best SEO service provider? Where to buy SEO service? Who is the best SEO service provider? How much does SEO service cost?
এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কোশ্চেনটা এখানে রাখলাম। দেখছেন, বললাম না, হাউ টু সেল এসইও সার্ভিস, হোয়াট ইজ এসইও সার্ভিস, হোয়াট ইজ এসইও সার্ভিস। SEO service in Delhi, SEO service in India, Chennai, India, SEO service Bangalore, Patna, SEO service for website. What is SEO service for website? How much SEO service? How much how much does SEO service cost? মানে SEO সার্ভিসের খরচ কেমন হয়? আহ, আচ্ছা, এই দুইটাই অ্যাড করি, হ্যাঁ। হ্যাঁ, এটা তো আমি জানি না। এটা তো আমি জানি না, আমি তো অ্যাড করি নাই। দেখেন তো, জিজ্ঞেস করেন তো, না হলে আমি এখনই বার করে দিব। দেখেন তো কিছু বলে কিনা। বের হয়ে গেছে না? ওটা নাকি সাইফুন নাহার আপু, তাই তো লিখছে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা, আর সেই কোশ্চেনের অটোমেটেড রিপ্লাই হচ্ছে এইটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এইটা, আর দ্বিতীয় কোশ্চেনের অটোমেটেড রিপ্লাই হবে কোনটা সেটা আমরা বলে দিই। হাউ মাচ ডাজ এসইও সার্ভিস কস্ট? এসইও সার্ভিস কেমন কস্ট করে? এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে এটা চেঞ্জ করে বাংলাদেশ দিব। এটাই আমরা এডিট করে ফেলি, হ্যাঁ। এটাকেই সুন্দর করে এডিট করি। Price range from $1000 to $7500 based on the complexity. Fixed price service. SEO agency have a list of service thereafter. A set price typically service on SEO audit varying $500 to $750. Social media setup, video SEO copyright per part. সেটা মনে হয় আমারই লেখা লাগবে। It's depend on your niche
World and competition basis. Price trends may vary based on complexity. তারপরে এইখানে লিখে দিই, জাস্ট রেঞ্জটা বলে দিই যে $500 থেকে $7,500 পর্যন্ত হয় আর কি। এটা একটা স্মল বিজনেসের জন্য চার্জ হয়, ঠিক আছে। আর কন্টেন্টের জন্য 15 সেন্ট থেকে, আচ্ছা, পার 1000 ওয়ার্ড, এখানে লিখে দিই হচ্ছে পার $15 থেকে $50 পর্যন্ত। $15 থেকে $50 পর্যন্ত 1000 ওয়ার্ডের চার্জ হয়। এটা হচ্ছে এসইও কপিরাইটের চার্জ, ঠিক আছে। তাহলে এইটা আর থাকবে না, এইটা হবে আচ্ছা আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। তাহলে ফার্স্ট কোশ্চেনটা এখানে বসাই, প্রশ্নবোধক চিহ্ন দিই, হোয়াট ইজ এসইও সার্ভিস ফর ওয়েবসাইট। মানে একজন এসইও সার্ভিসের জন্য যদি আমার ওয়েবসাইটে আসে, তো তার তো আগে বুঝতে হবে যে এসইও সার্ভিস কি, তাই না? তাকে তো আগে জানাইতে হবে। এটা হচ্ছে সেটা, বাটন টাটন সবই দিয়ে দিতে পারতাম, দিলাম না, থাক। নতুন আরেকটা কোশ্চেন দিই, ওটা একটা কোশ্চেন, এটা আরেকটা কোশ্চেন, কোশ্চেন 2, দুইটা কোশ্চেন দিলাম, পরে আবার বসে আবার আরো কোশ্চেন এড করবো, সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেল, সেভ দিলাম। এটা প্রিভিউটা কেমন হবে? এই বাম পাশ দিয়ে প্রিভিউ দেখতে পাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে প্রিভিউ। যখনই আমার এখানে কেউ ঢুকবে, ঢোকার পরে তাকে এই কোশ্চেন গুলো কিন্তু শো করবে, হ্যাঁ। হোয়াট ইজ এসইও সার্ভিস ফর ওয়েবসাইট। তো এখানে যদি সে আস্ক বাটনে ক্লিক করে তাহলে অ্যান্সারটা চলে আসবে, আমি যে অ্যান্সারটা সেট করে দিচ্ছি সেটা। তারপরে হাউ মাচ ডাজ এসইও সার্ভিস কস্ট, এটাতে ক্লিক করার পরে সাথে সাথে এটা চলে আসবে। তো এটা হচ্ছে frequently asked question system। তো আশা করি এটা আপনারা বুঝছেন কিভাবে করে। আচ্ছা, তো এটা হচ্ছে ফলো আপ, অ্যাপয়েন্টমেন্ট, রিমাইন্ডার, তারপরে আরো অনেক অনেক অপশন এখানে আছে, পেজ রিকমেন্ডেশন, অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ, অনেক কিছু। এগুলো আপনারা একটু দেখে নিবেন, আমি আর ডিটেলসে গেলাম না, হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের যে মেসেজিং সেকশন আছে সেইগুলো আর কি, হ্যাঁ। তো এখন আমরা আরেকটা সেকশনে চলে যাই, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে সেটিং এর মধ্যে। মেসেজ সেকশন দেখলাম আমরা। তারপরে এটা হচ্ছে ফেসবুকের টেমপ্লেট এন্ড ট্যাব। তো এই টেমপ্লেট এন্ড ট্যাব ব্যবহার করা হয় কখন জানেন? আমরা যখন বিভিন্ন ধরনের বিজনেস পেজ গুলো, বিভিন্ন রকমের বিজনেস পেজ আমরা খুলি। যেমন ধরেন যে ই কমার্সের শপের জন্য কিন্তু এক ধরনের ফেসবুক পেজের টেমপ্লেট থাকে। তারপরে হচ্ছে অনেক 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 টেমপ্লেট আছে। তো আমার এখানে জাস্ট মুভি টেমপ্লেট বসানো আছে, যাই হোক, সমস্যা নেই, হইলেই হলো একটা আর কি, হ্যাঁ। বাট আপনি চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার শপের উপরে ভিত্তি করে। এটা আপনি এই যে সার্ভিসের জন্য আলাদা, আম, এটা আমার জন্য রিকমেন্ড করে রাখছে আর কি। তারপরে হচ্ছে বিজনেসের জন্য এক ধরনের টেমপ্লেট আছে, ভেন্যুর জন্য এক ধরনের টেমপ্লেট আছে, পলিটিক্সের জন্য, রেস্টুরেন্টের জন্য আলাদা পেজের টেমপ্লেট আছে। তারপরে হচ্ছে শপিং এর জন্য, এই যে শপিং, আপনি যদি হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কিছু ওই যে সেল করতে চান, ই কমার্স ওয়েবসাইট হলে, তখন আপনি এই ধরনের ইয়ে করতে পারেন, দিতে পারেন। তারপরে এটা হচ্ছে ভিডিও পেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এইভাবে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে টেমপ্লেট গুলো চেঞ্জ করতে পারি, সরি, আমাদের ফেসবুক পেজের টেমপ্লেট গুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপর এটা হচ্ছে নোটিফিকেশন সেকশন, এটার মধ্যে আর তেমন কিছু নাই। অ্যাডভান্স মেসেজিং, এটা তো আমরা দেখলাম। ফেসবুক
পেজ, এটাও দরকার নাই। এই পেজ রোলটা খুব জরুরি একটা বিষয়। পেজ রোলে আপনি যে কাউকে আপনার পেজে অ্যাডমিন করতে পারবেন, এডিটর করতে পারবেন, অ্যাডভার্টাইজার করতে পারবেন, এবং আপনি জেনে জেনে করবেন যে কাকে অ্যাডমিন করা যায়, কাকে অ্যাডভার্টাইজার করা যায়, এটা বুঝে বুঝে আপনাকে করতে হবে এটা, ঠিক আছে? তো অ্যাসাইন এ নিউ পেজ রোল এখানে জাস্ট ক্লিক করলেই হবে, এই যে এখানে। তো দেখেন একজন এডিটর কি করতে পারে, এডিটর ক্যান পাবলিশ কন্টেন্ট অ্যান্ড সেন্ড মেসেজেস অ্যাজ দ্য পেজ রেসপন্ড টু অ্যান্ড ডিলেট। আচ্ছা, ইউ ক্যান পোস্ট টু ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক রেসপন্ড টু ডিলেট কমেন্ট। হ্যাঁ, মেলা কিছু চলে আসছে। হ্যাঁ, এখান থেকে সবকিছু পড়ে পড়ে নেবেন যে একজন এডিটর কি করতে পারে। মডারেটর যদি ক্লিক করেন তাহলে নিচ দিয়ে লেখা উঠবে মডারেটর কি কি করতে পারবে। সে হচ্ছে মেসেঞ্জারে পেজে মেসেজ দিতে পারবে, রেসপন্ড করতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, অ্যাড ক্রিয়েট করতে পারবে, এবং পোস্ট কমেন্ট করতে পারবে। বাকি কাজগুলো কিন্তু সে করতে পারবে না। বাট একজন অ্যাডভার্টাইজার কি করতে পারে, শুধু অ্যাড দিতে পারে, পোস্ট দিতে পারবে, কমেন্ট করতে পারবে, আর শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কানেক্ট করতে পারবে আর অ্যাড দিতে পারবে, এছাড়া আর কিছু করতে পারবে না সে। সো বাট একজন অ্যাডমিন দেখেন সবকিছু করতে পারবে, যে একবারে সবকিছু যা যা আছে ফেসবুকের রোল টোল সবাইকে চেঞ্জ করতে, ডিলিট করে দিতে পারবে, সবকিছু করতে পারবে। তো এগুলো একটু বসে বসে দেখে নেবেন। তো এখানে আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তার ফেসবুকের আইডি অথবা তার ইমেইল এখানে বসালেই জাস্ট তার ইয়েটা সাজেস্ট করবে, এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই জাস্ট সে পেজ রোল হিসেবে অ্যাড হয়ে যাবে। তারপর এটা হচ্ছে গ্রুপ সেকশন। গ্রুপ, আপনি ফেসবুক পেজটার সাথে আপনার গ্রুপ, ফেসবুকের যে গ্রুপটা আছে ফেসবুকের গ্রুপটা আপনি চাইলে কানেক্ট করতে পারবেন এই ফেসবুক পেজের সাথে। তো এটাও অনেকে করে আর কি। হ্যাঁ, চুজ গ্রুপ অ্যাডমিন, আপনি এটার সাথে গ্রুপ অ্যাডমিন গুলোকে কানেক্ট করে করে নিতে পারবেন আর কি। দেখেন এটা। আচ্ছা, তারপর এটা হচ্ছে পিপুল অ্যান্ড আদার পেজেস। পিপুল অ্যান্ড আদার পেজেস দেখি আমরা কি আসি, কি আছে একটু দেখে আসি। ওই যে আমরা তখন দেখছিলাম না আমাদের পেজটা ভিজিবল কোথায় হবে না হবে, এই জিনিসগুলো আসলে এখান থেকে আমরা এডিট করতে পারবো। যে আমার 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 এই পেজে কারা কারা লাইক দিয়ে রাখছে, আমরা যদি কাউকে ব্লক করতে চাই, অনেকে অনেক সময় কিন্তু অনেকে আমাদের পেজে লাইক দিয়ে রাখছে, ফলো করে রাখছে, কিন্তু আমাদের পেজে সবসময় ব্যাড কমেন্ট করে বা উল্টোপাল্টা কাজ করে। তো সেই সমস্ত পিপলদের কিন্তু আমরা এখানে ধরে ধরে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি তাদেরকে। হ্যাঁ, প্রিফার্ড পেজ অডিয়েন্স, হ্যাঁ এটা পেজের অডিয়েন্স সেকশন। এখান থেকে আমরা পেজের অডিয়েন্সটা দেখতে পারবো যে আমাদের পেজটা কাদের সামনে ভিজিবল হচ্ছে না হচ্ছে, এই সব কিছু দেখতে পারবো। আমার একটা ফেসবুক পেজ আছে, আমার একটা পেজ হচ্ছে সম্পদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি পেজটা, দেখেন আমার এই পেজে মাত্র মেসেজ আসছে, তো এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি, না হলে আসলে এটা দেখাতাম না। আচ্ছা, audience টা হলো, এটা হচ্ছে political আপনার এই ফেসবুকের পেজের সাথে কানেক্ট করে রাখতে পারবেন। তাহলে কি ঘটনা ঘটবে জানেন? ঘটনাটা ঘটবে হচ্ছে যে আপনি যখন আপনার এই যে অ্যাড করা আছে দেখেন, আপনি যখন আপনার এই ফেসবুক পেজে কোনো অ্যাড দিবেন, হ্যাঁ, আপনি আপনার ফেসবুক পেজে যখন কোনো অ্যাড দিবেন সেই অ্যাডটা অটোমেটিক্যালি ইনস্টাগ্রাম প্রোফাইলেও চলে যাবে। ঠিক আছে? তার মানে মানুষ দুই জায়গা থেকে অ্যাড দেখবে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে ফেসবুক। আচ্ছা, আমার এই যে একটা পেজ পেজ আছে, হ্যাঁ, পেজটা পাই সাবস্ক্রাইবার, এখানে খুব ভালো একটা মানে আমি সাড়া পাই। ১,০০০ সাবস্ক্রাইবারের দাম কত? 50 ইউএসডি। মানে খুব ভালো একটা রেসপন্স পাই আমি এখানে। হ্যাঁ, where you can you pay। আমি মানে সোশ্যাল মিডিয়ার সব ধরনের সার্ভিস দিই, বুঝতে পারছেন? একবারে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকের পেজের যা আছে এভরিথিং আমি সার্ভিস দিই আর কি। হ্যাঁ, তো আমার এই পেজটাতে খুব ভালো সাড়াই, দেখেন প্রচুর কমেন্ট আসে, প্রচুর মেসেজ পাই সব সময়। এটাই যে সবাই ১,০০০ সাবস্ক্রাইবার কেনার জন্য দাম কত, এটার জন্য দাম কত, ওইটা কয় টাকা দাম, দেখেন প্রচুর মেসেজ। দেখেন ডু ইউ গিভ সার্ভিস ফ্রম বাংলাদেশ, ইয়েস, 1K সাবস্ক্রাইবার প্রাইস। এখানে দেখেন $৮০ বললাম, এখানে $৫০ কেন বলছি এটা আপনাদেরকে পরে বুঝাবো।
ইন্টারন্যাশনালদের কাছে একটু দামটা কম চাই। এ বলছিল 500 সাবস্ক্রাইবার কিনবে আমার কাছ থেকে, তাই আমি বলছি যে ঠিক আছে $30 হলেই হবে, হ্যাঁ। তারপর বলছে আই এম ইন্টারেস্টেড, হোয়ার ইউ ফ্রম, ক্যান ইউ, আমার একে দেখে মনে হচ্ছে যে বাইরের কান্ট্রি। ফ্লোরিডা, ফ্লোরিডাতে ইউএস নেভিতে কাজ করেছি। বাহ, ভালো তো, খারাপ না। তো এরকম কয়েকটা পেজ আমার আছে, বুঝতে পারছেন, যে পেজগুলো থেকে আমি খুব ভালো মানের সাড়া পাই, হ্যাঁ। যাই হোক, সমস্যা নেই, এগুলোতে কিন্তু বুস্ট করা লাগে না, বুস্ট ছাড়াই কিন্তু এটা চলে আসে। তো এটা আসলে কপাল। তো চিন্তা করতেছি যে বুস্ট করব, এই যে আপনারা যদি কুপন গুলা নিয়ে দিতে পারেন, তাহলে এইখানে খুব বড় মানের একটা বুস্ট চালাবো, বুঝছেন, চালানোর পরে এইখান থেকে মানে একটা ভালো রেভিনিউ আসবে ইনশাল্লাহ। তো আসলে সেখানে আপনাদের দিয়েও কাজ করাবো নি, যেন আপনারাও কিছু টাকা পান আর কি। যারা ভালো আছেন তাদেরকে দিয়ে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারের কাজগুলো করালাম, কাজ করে আপনারা কিছু টাকা নিলেন, আপনাদের লাভ হলো, আপনারা ভবিষ্যতে সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো যাই হোক, আম, তারপরে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করতে পারবেন ফেসবুকের সাথে। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কেউ কি মেসেজ করছেন? আচ্ছা, গুড ডিসিশন, আচ্ছা, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করার দরকার আমার। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করি, 01710424241, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে একটা কোড পাঠাই। একবারে সবকিছু কমপ্লিট করে রাখবেন, হ্যাঁ, একটা ফেসবুক পেজের এভরিথিং কমপ্লিট থাকবে, কোনো জায়গায় ল্যাকিংস থাকবে না। জিরোটা মনে হয় ডাবল করে গেছে আর কি, যার কারণে কোডটা যাবে না, জিরো ছাড়া দিতে হবে, এইবার যাবে কোড। তো আমি আপনাদের সাথে এত খুঁটিনাটি কেন দেখাচ্ছি জানেন? এত খুঁটিনাটি দেখানোর পিছনে কারণ হচ্ছে যে বললাম না যে ফাইভারে খুব সিম্পল সিম্পল কাজ পাওয়া যায়। সিম্পল সিম্পল কাজ, এই যে একটা কাজ একটা আজকে দেখতেছি, সেটা হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজ। আমরা এখন কিন্তু ফেসবুক পেজ অপটিমাইজ শিখতেছি, ঠিক আছে। তো ফেসবুক পেজ অপটিমাইজেশন, তারপরে ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, এইরকম সিম্পল সিম্পল কাজ, মানে বিলিভ করেন এগুলা কাজে, মানে কাজের মধ্যে পড়ে না এগুলা, বুঝতে পারছেন। তারপরেও মানুষ ফাইবার এগুলা করে $1000 আয় করতেছে মাসে। কি কোড আসে না কেন? দেরি হবে মনে হয়। আচ্ছা, পরে বসাবো না, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে নিচের দিকে আর তেমন কিছু নাই। আর ফেসবুকে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, আমি একটু দেখায় দিই। ইম্পর্টেন্ট জায়গার নাম হচ্ছে পাবলিশিং টুলস। তো এই পাবলিশিং টুলসটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ফেসবুক পেজের। তো এখানকার মধ্যে কি কি আছে চলেন আমরা একটু দেখে আসি। রিপ্লাই দিল না কিন্তু, তাই নাই। তো এই পাবলিশিং টুলস এর মধ্যে আপনি প্রথমে দেখতে পারবেন হচ্ছে যে আপনার কোন কোন পোস্ট পাবলিশ হয়ে আছে ফেসবুকে, এবং সেই পোস্টগুলো কেমন রিচ হয়েছে, মানে কতগুলো মানুষের সামনে গেছে, আর সেই পোস্টগুলো এঙ্গেজমেন্ট কেমন। এঙ্গেজমেন্ট বলতে আসলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু মিলে একসাথে বোঝাচ্ছে, এভরিথিং। তো প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদা দেখতে পারবেন এখান থেকে, তাহলে আপনি বুঝবেন যে আসলে কোন পোস্টে এঙ্গেজমেন্টটা ভালো আসতেছে। এটা হচ্ছে শিডিউল পোস্ট। শিডিউল পোস্টে এখানে যদি আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করেন, তাহলে ধরেন যে আপনি চাচ্ছেন না যে একদিনে সবগুলো পোস্ট করে রাখতে, আপনার হাতে 10টা ফেসবুকের পোস্ট আছে, তো আপনি প্রত্যেকদিন ঢুকে ঢুকে পোস্ট করার টাইম পান না, সো এখানে আপনি পোস্টগুলো ক্রিয়েট করে শিডিউল করে রাখতে পারেন যে আজকে একটা পাবলিশ হবে, তারপরের দিন একটা হবে, তারপরের দিন একটা হবে, এভাবে 10টা পোস্ট পর্যায়ক্রমে আপনি একই সাথে একবারে শিডিউল করে থুয়ে দিতে পারবেন। তারপরে আপনার আর কোনো কাজ নাই, চাইলে আপনি 1 মাসের মনে শিডিউল করে দিয়ে রাখবেন, প্রত্যেক দিন অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। ফেসবুক এই কাজটা করে দিবে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। আমার এই যে গ্রুপ বাই এসে টুলস এর এই পেজের মধ্যে আমার ওই কাজটা করা আছে, এইখানে এটা না, এই যে এটার মধ্যে করা আছে, হ্যাঁ, এই যে বেস্ট ইসিও টুলস বিডি আর কি, হ্যাঁ, এটার মধ্যে করা আছে।
আমার ওইটা খুব ভালো লাগে। আমি ওইটাতে সময় পাই না তো, এই জন্য আমি পোস্ট গুলো একবারে একদিনে যেদিন হাতে টাইম থাকে বসে একবারে 8-10টা পোস্ট করে থুয়ে দিই এবং ডেট সিলেক্ট করে দিই। তো ওই ডেটে অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যায়। এখান থেকে পোস্ট গুলো শিডিউল করা সম্ভব। তো এখান থেকে ড্রাফট সেকশন চাইলে যে কোনো পোস্ট ড্রাফটে রাখতে পারেন, বা ড্রাফটে যদি রেখে দেন সেটা দেখতে পারবেন এখানে এসে যে ড্রাফটে কোন কোন পোস্ট আছে। হ্যাঁ, এটা এক্সপায়ারিং পোস্ট দরকার নাই। এটা হচ্ছে ভিডিও। আপনার ফেসবুক পেজে আপনি কতগুলো ভিডিও আপলোড করছেন সমস্ত ভিডিও এখানে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও হচ্ছে আপনার ওই যে ফেসবুকের যে অ্যাডস ম্যানেজারের যে অপশনগুলো আছে ওই অপশনগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা খুব বেশি একটা দরকার নাই। আর এটা হচ্ছে লিড অ্যাড ফর্ম। আপনারা জানেন যে ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য অনেক রকমের অপশন আছে। যেমন হচ্ছে ভিডিও চাচ্ছে, ভিডিওটা জায়গা দিতে হবে। আচ্ছা, ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে ফর্মের লাইব্রেরি, ড্রাফট ফর্ম লাইব্রেরি, লিড সেটআপ। তো আপনারা জানেন ফেসবুকে অ্যাড এর কি কি অপশন থাকতে পারে। একটা হচ্ছে ফেসবুকে ভিডিও অ্যাড দেওয়া যায়, ফেসবুকে অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাড দেওয়া যায়, ফেসবুকে ওয়েবসাইট ট্রাফিক নেওয়ার জন্য অ্যাড দেওয়া যায়, ফেসবুকে প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড দেওয়া যায়, ফেসবুকে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের জন্য অ্যাড দেওয়া যায়, মানে এঙ্গেজমেন্টের জন্য অ্যাড দেওয়া যায়। তারপরে ফেসবুকে, হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে না। আচ্ছা, সবাই কি স্পষ্ট শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। রেকর্ডিং হচ্ছে। তারপরে লিড অ্যাড, লিড অ্যাড, এই লিডও এক ধরনের অ্যাড আর কি। হ্যাঁ, তো আমরা ফেসবুকে লিড অ্যাড এই হচ্ছে যখন আমাদের কোনো ব্যক্তির ইমেইল আর ফোন নাম্বার কানেক্ট করার দরকার হয় আর কি, কালেক্ট করার দরকার হয়, তখন আমরা ফেসবুকে লিড অ্যাড দিই। তো এই লিড অ্যাডটা দিলে একটা ফর্ম ক্রিয়েট করতে হয়। হুম হুম, অনেক ধরনের অ্যাড দেওয়া যায়। তো একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, সেই ফর্মে যে সমস্ত পাবলিক সাইন আপ করবে তাদের ফোন নাম্বার ইমেল দিবে, সেই ফোন নাম্বার ইমেল গুলার লিস্ট আমরা এখানে পেয়ে যাবো আর কি। ঠিক আছে, এই যে এইখানে পাবো আর কি। তো অনেকেই খুঁজে পায় না যে কি দিয়ে আমি লিড অ্যাড দিলাম, আমার কতগুলো সাইন আপ আসলো, দেখতে পারলাম না কেন। তো এই যে এইখানে এসে দেখতে হবে। তো ওনারা এটাই বোঝে না যে আসলে কোথায় এসে এটা পাবো। এবং এখান থেকে আপনি এক্সেল শিট আকারে ডাউনলোড করে নিতে পারবেন এই লিড গুলো, বুঝতে পারছেন? তো পরে সব দেখাবো আপনাদেরকে একে একে। হ্যাঁ, এই লিড অ্যাড কিভাবে দেয়, কোথা থেকে জমা হয়, এভরিথিং দেখাবো, সমস্যা নেই। আপনারা একটু শুধুমাত্র আমাকে ফেসবুকের কুপন গুলো একটু কালেক্ট করে দেন, তাহলেই হবে, আর কিছু করার দরকার নাই। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমরা কুপনের ফার্স্ট ধাপে চলে যাই। আমাদের কুপন অ্যাপ্লাই করার জন্য কি কি করতে হবে, আমরা আমাদের লাস্ট টপিক। তো এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাড সেন্টার। আমরা, না, অ্যাড সেন্টার একটু পরে যাই, তাই না? অ্যাড সেন্টার একটু পরে যাই, এখন আর অ্যাড সেন্টারের মধ্যে আমরা না ঢুকি। আহ, আমরা আগে দেখে আসি যে ফেসবুকে কুপন ক্লেম করার জন্য আমাদের কি করতে হবে। ঠিক আছে, তো ফেসবুকে কুপন ক্লেম করার জন্য যা যা করতে হবে আমি বলে দিচ্ছি। শুরুতে ফার্স্ট কাজ ছিল আমাদের যে আমরা একটা ফেসবুক আইডি খুলবো। আইডিটা খোলার পরে আমাদের সেকেন্ড কাজ ছিল যে আমরা একটা ফেসবুকের পেজ খুলবো, যে কোনো নাম দিয়ে, যে কোনো নাম, আপনার যে নাম পছন্দ হয়, যা মনে চায়। ঠিক আছে, তো যে কোনো নাম দিয়ে আপনি খুলতে পারবেন। এরপরে যে কাজ, সেই কাজটা হচ্ছে ফেসবুক পেজের মধ্যে কিছু পোস্ট করার কাজ ছিল, যে 2 3 4টা করে জাস্ট এমনি পোস্ট করে রাখবেন, যে পোস্টগুলো আপনার হচ্ছে দেখতে মানে কপি যেন না হয়, একটু নিজে নিজে লিখার চেষ্টা করবেন, অথবা কোনো জায়গা থেকে কপি করে এনে এডিট করলেও হবে। তো এই এডিট করার পরে খেয়াল রাখবেন যে পোস্টের নিচে এই বুস্ট পোস্ট কথাটা যেন আসে। এই বুস্ট পোস্ট পোস্ট কথাটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি যে এমন একটা পোস্ট করবেন, পোস্টের করার সিস্টেমটা হবে হচ্ছে একটা টেক্সট, তার পাশে একটা ইউনিক ইমেজ। শুধুমাত্র ইমেজ দিলেও হয়, বাট ইউনিক ইমেজ দিতে হবে। কোনো ইমেজ কপি করে নিয়ে এসে দিলে কিন্তু নিচ দিয়ে বুস্ট পোস্ট অপশনটা লেখা আসবে না, লেখা আসবে বুস্ট আনঅ্যাভেলেবল, এরকম চলে আসবে। তার মানে আপনি কোনো কপি ইমেজ পোস্ট করছেন।
সো হয় ইমেজটা আপনাকে এডিট করে ইউনিক করে নিতে হবে, নাহলে তো কোনো একটা লেখা, যে কোনো একটা লেখা দিয়ে আপনি এখানে ইমেজ পোস্ট করবেন, তাহলে দেখবেন যে আপনার এখানে বুস্ট পোস্ট অপশনটা চলে আসবে। তো আসার পরে আমি কিন্তু একবারে কুপনের মেইন কাজ আজকে শিখাই দিচ্ছি। তো এরকম আসার পরে পোস্টটা করার পরে এই যে নিচে যে বুস্ট পোস্ট অপশন আছে এখান থেকে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন যা যা আছে ঠিক তাই থাকবে, এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। যদি এখানে আপনি দেখেন যে আপনার এখানে কারেন্সি দেখাচ্ছে হচ্ছে মানে বিডিটিতে, মানে বাংলাদেশি দেখাচ্ছে, তাহলে এই নিচের দিকে এসে দেখবেন এখানে পেমেন্ট সেটিংটা আছে, পেমেন্ট সেটিং এ গিয়ে আপনি এটাকে ইউনাইটেড স্টেটস করে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এটা মনে হয় আপনাদেরকে দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু কিন্তু মানে আমি একটা ফ্রেশ আইডি দিয়ে দেখাতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আমি ফ্রেশ আইডি দিয়ে দেখাতে চাচ্ছিলাম। ফ্রেশ আইডি। তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ, আচ্ছা ধরেন এই যে এইটা একটা ফ্রেশ আইডি, ওকে, এটা একটা ফ্রেশ আইডি। তো এই ফ্রেশ আইডির মধ্যে থেকে এটা দেখলেই বুঝবেন যে কুপন কিভাবে ক্লেম করে। আমি এটা কেটে দিচ্ছি, এটা আমার আর লাগবে না। আমার এটার মধ্যে থেকেই দেখায় দিই, ওকে। তো এটা আমার একটা বাহিরের কান্ট্রির একটা আইডি। তো এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করিনি, কারণ ফ্রেন্ড রিকোয়েস্টটি আমি অ্যাকসেপ্ট করিনি। তো এই যে দেখেন আমি এখানে একটা ফেসবুক পেজ খুলে রাখছি, ইউএসএ গার্লস ক্লাব। ঠিক আপনারাও তো এরকম একটা আইডি খুলছেন, তাই না? খোলার পরে আপনারাও তো এরকম একটা পেজ খুলছেন, তাই না? খোলার পরে কি কাজ করবেন আমি সেটা এখন দেখা দিচ্ছি। এই কাজটা করলেই আপনার পেজে কুপন চলে আসবে, ঠিক আছে? বাট কুপন আসার পরে কুপনটা কিভাবে ক্লেম করে ব্যবহার করতে হয় এটা কিন্তু আমি আপনাদেরকে শেখাতে পারবো না, হ্যাঁ। সো এটা শেখানো একটু কঠিনই হয়ে যাবে আমার পক্ষে। বাবা, এই পেজের তো হচ্ছে এঙ্গেজমেন্ট খুবই ভালো দেখতেছি, জাস্ট খুলে রাখছি, আর কিছু করি নাই। কেমনি কি? হাউ আর ইউ? আরেকজন লিখছে আই লাভ ইউ। বাবা, হাই হাই, ভালোই তো এঙ্গেজমেন্ট। আমি না এটা ফান করে খুলছি, বুঝতে পারছেন, মানে এই যে কুপন নেওয়ার জন্য খুলছি, তারপরে দেখেন এঙ্গেজমেন্ট কত, এক গাদা মানুষ মেসেজ করছে আর এক গাদা ইয়ে আছে। মানে একটা নতুন পেজ হিসেবে কিন্তু এটা এনাফ, কারণ পেজ খুলছি কয়েকদিন আগে। হ্যাঁ, পেজটা কমপ্লিট করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, পরে কমপ্লিট কমপ্লিট করব। একটু ভালো করে সাজানো আছে তো। 232টা লাইক চলে আসছে। আল্লাহ, না না, পেজ ওপেন করলে কুপন পাওয়া যাবে না, আমি কুপন পাওয়ার মেথডটা দেখাই দিচ্ছি। কিন্তু দেখেন আমার কাছে না এটা খুব আশ্চর্য লাগতেছে, বিলিভ করেন, আমি কিচ্ছু করি নাই, আমি এই পেজটা জাস্ট খুলে রাখছি, 232টা লাইক চলে আসছে। কেমনে কি? তাই তো বলি এত ভালো এঙ্গেজমেন্ট কেন। হুম হুম হুম। আচ্ছা এগুলো সব অ্যাকসেপ্ট করবো নি, ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে মেলা। এই আইডিটা দিয়ে দেখছি ভালোই কিছু করা যাবে, পেজেও মেসেজ মেলা আছে। ভাল লাগলো, খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো। একটা বাটন লাগাই দিই এই জায়গা, হ্যাঁ, বাটন লাগাই দিই, বাটনের লাগাই দিই হচ্ছে কি ধরনের বাটন দিব, কন্টাক্ট বাটন লাগাই দিই, হ্যাঁ, সেন্ড মেসেজ বাটন লাগাই দিই, সেন্ড মেসেজ, নেক্সট, চলে আসছে, ওকে, এই তো চলে আসলো, দেখছেন, সেন্ড মেসেজ বাটন। আচ্ছা তাহলে কুপন পাওয়ার জন্য কি করতে হবে? কুপন পাওয়ার জন্য দেখেন যে কোনো পোস্টের নিচে এখানে বুস্ট পোস্ট অপশন আছে, দেখছেন? এই বুস্ট পোস্টের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে বাটনটা নো বাটন করে দিন, তাহলে ভালো হবে। আর
কারণ অন্যান্যগুলো সিলেক্ট করলে আপনাদের কাছে অনেক ইনফরমেশন চাইতে পারে, বাট সেন্ড মেসেজ দিলে অবশ্য কোনো ইনফরমেশন চাইবে না। সেন্ড মেসেজটা দিতে পারেন অথবা নো বাটন দিতে পারেন, যে কোনো একটা। ঠিক আছে? আচ্ছা, এটা দেওয়ার পর এখানে দিবেন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা দরকার নাই। অডিয়েন্সটা যা আছে তাই, এটাও যা আছে তাই। এখানে ডলারটা ইউএসডি। এই যে দেখেন এখান থেকে কারেন্সিটা আপনারা যখন করবেন, কারণ আপনাদের এখানে এই বাংলাদেশ বা বিডিটি দেখাতে পারে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই কারেন্সিটা চেঞ্জ করে এখানে ইউএস ডলার করতে হবে, না হলে কিন্তু আমরা ফেসবুকের কুপন পাবো না। আমি আগেও বলে আবারও বলে দিচ্ছি, এখানে কারেন্সি চেঞ্জ করে যদি ইউএস ডলার না করেন তাহলে ফেসবুকের কুপন আমরা পাবো না। ঠিক আছে? সো মাস্ট বি এই কারেন্সিটা চেঞ্জ করতে হবে। কারেন্সিটা চেঞ্জ করে এখানে জাস্ট ডলারটা সিলেক্ট করে দিবেন, জাস্ট আপনার ইচ্ছা মতো, এখানে $10, $20, $50 যা মন চায় তাই। তো দেওয়ার পরে এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। তো এখন খেয়াল করে দেখেন এই আইডিটাও নতুন, ফেসবুক পেজটাও নতুন। আমরা তো এটার সাথে কোনো পেমেন্ট মেথড অ্যাডই করি নেই। বুস্ট কি হবে? কখনোই কিন্তু বুস্ট হবে না, তাই না? হবে না। সো এখন কি করব জানেন? এখান থেকে আমরা এই যে এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে দেব। আর যদি আমাদের যখন কুপন পেয়ে যাব, আচ্ছা পরে দেখাচ্ছি, এখান থেকে আমরা ক্যান্সেল অপশনে ক্লিক করব। আর আমরা যদি কুপন পাই তখন কি করব জানেন? এই যে এখানে আই হ্যাভ এ কুপন, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের পেমেন্টটা কুপন দিয়ে পেমেন্ট হবে। আমাদের কিন্তু মানে কি বলে, তখন আর আমাদের ব্যালেন্স থেকে টাকা কাটবে না। ঠিক আছে? তো এখনো যেহেতু আমরা কুপন পাই নাই, তো আমরা এটা অফ করে দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে আমরা এখানে জাস্ট এটাকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করার পরে আরেকবার ক্যান্সেল করতে হবে, তারপরে সেভ ড্রাফটে ক্লিক করে জাস্ট রেখে দিতে হবে। হয়ে গেছে আমাদের কাজ। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে আমরা এই পেজে আবার ঢুকবো। ঢুকলে ইনশাল্লাহ আমরা এই নিচ দিয়ে এখানে আমরা সেই আমরা যে $5 কুপন পাইছি সেটা আমরা দেখতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ, ড্রাফটে সেভ করলে কি হবে? কিছু করতে হবে না। ড্রাফটে সেভ করলেই হবে, কিছু করতে হবে না। হ্যাঁ, ড্রাফটে সেভ করে রাখবো। মিনিমাম $5, ম্যাক্সিমাম $25 পর্যন্ত দেয়। তো এটা কপাল, আমরা এটাতে $15 পাইতে পারি, $5 পাইতে পারি, $10 পাইতে পারি। একবারই দিবে। ওইটাই তো বলতেছি যে ওগুলা আমি করব, ওগুলো কাজ পরে আমার আর কি, ওগুলো নিয়ে আপনাদের আর চিন্তা করা লাগবে না, বুঝছেন? আপনারা শুধু কুপন আইনা দেওয়া পর্যন্তই কাজ। আর ওইটুকু মেথড $30 পাইছিলেন, ওয়াও! হ্যাঁ, আর ফ্রিতে $25 পর্যন্ত, $30 পর্যন্ত দেয়। এর বেশি দিতে চায় না ফেসবুক, আগে দিতে, এখন আর দেয় না। তো কার্ড অ্যাড করতে হয়, সেই কার্ড অ্যাড এর মেথড আমার কাছে আছে। ওইটা আমি আপনাদের শিখাবো কিন্তু পরে আর কি। হ্যাঁ, আগে আপনারা এই ধাপ পর্যন্ত আগে পার করেন। একটু পার করার পরে আমি আপনাদেরকে নেক্সট শিখাই দিব। $30 কি ব্যবহার করছিলেন? ভালো, খুবই ভালো। আমার এই আইডিটা খুব ভালো চলতেছে, বুঝতে পারছেন? আমি আইডিটা খুলে তো লাভই হয়ে গেছে আমার, দেখতেছি। যাক, ভালো। তো আমি মাস্টার কার্ডের কাজ আপনাদেরকে শিখাই দিব নি। হুম, কিন্তু এখন না, অনেক পরে। ঠিক আছে, অনেক পরে। আগে আপনারা কুপন ক্লেম করেন। কুপন ক্লেম করা আমি শিখাই দিলাম। এবং আমি এই ভিডিওটা আপনাদের ওই ব্যাচে পাঠিয়ে দিব। আজকে ক্লাসের ভিডিওটা ওই ব্যাচেও পাঠিয়ে দিব যে তোদের সোশ্যাল মিডিয়া ক্লাসটা অনেক পরে আছে। সো ওরা তো কুপনে ক্লেম করতে চায়। সো ওরা যেন কুপন ক্লেম করতে পারে, এজন্য এই ভিডিওটা আমি ওদেরকে পাঠিয়ে দিব নেক্সট দিন। বলতে কি আজকে পাঠিয়ে দিব না আমি, দিলে তারা ওরা এই ভিডিওটা দেখে আম, কুপনটা ক্লেম করে ফেলতে পারবে। ঠিক আছে?
তো আমি চাই যে আপনারা এই কালকে 8 তারিখের মধ্যে সবাই কুপন অ্যাপ্লাই করে ফেলবেন প্রত্যেক পেজ থেকে, 20টা আইডি থেকে 20 পেজই। কুপনগুলো ক্লেম হয়ে গেলে আমরা হচ্ছে কি করব, কুপনগুলো ক্লেম হয়ে যাওয়ার পরে আমরা ঠিক 1 সপ্তাহ পরে, মানে আমরা যদি 8 তারিখে দিই আমরা 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ কুপন পেয়ে যাবো। ঠিক আছে, 15 তারিখের মধ্যে আমরা যদি কুপন পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা 15 তারিখের পর থেকে আমাদের কুপনের কাজগুলো আমরা শুরু করতে পারতেছি। ঠিক আছে, তো আর বেশি লেট করা যাবে না, হয়ে গেছে অনেক টাইম। আর যারা এখনো পর্যন্ত ফেসবুকের আইডি খুলতে পারেন নাই, দ্রুত সলভ করে ফেলেন। দরকার হয় ফোন রিস্টোর দেন, ফোন রিস্টোর দিয়ে আবার সেকেন্ড লাইনে ওপেন করেন, নাহলে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কারো কাছ থেকে নিয়ে ট্রাই করেন। বলতেছি যারা এখনো ফেসবুকের আইডি খুলতে পারেন নাই, হ্যাঁ,